মল্লিক ভাই এর মেশিন নিয়ে কোথায় যাচ্ছ? আরে মেশিনটা একটু ডিস্টার্ব ছিল সেই কারণে আর কি নিয়ে যাচ্ছি। ও ডিস্টার্ব ছিল, বৌদিকে কাজে লাগিয়ে দিয়েছো ভালোই। হ্যাঁ এই দেখতে পেয়েছেন টিএমএস সাউন্ডের মেশিন নিয়ে আনার জন্য এখন মল্লিক বৌদিকে নিয়ে অনেক কাজ সেরে নিচ্ছে, তাই তো? ও রে টিএমএস সাউন্ডের বউ, আচ্ছা ঠিক আছে, বাহ। টিএমএস সাউন্ডের বউ এখন তো ভালোই কাজ করছে দেখছি। তো স্বাস্থ্য মেশিনটা কি হয়েছে গো? স্বাস্থ্য মেশিনটা কি হয়েছে আমি বলে দিয়েছি, সিবি সুইচটা প্রবলেম হচ্ছে, এটা বাগাতে নিয়ে যাবো বুঝলে। সিবিটা বলতে যখন ওভারলোড মারছে না খচখচ খচখচ করছে, ওভারলোড দিল এটা টিপলে খচখচ খচখচ করছে, মানে পড়ছে না ভালো। সিবি সুইচটার প্রবলেম আছে, তো সেই জন্যই স্বাস্থ্য মেশিনটা ভালো চং বাজে, 12টা 14টা চং বাজে। বসে না বলতে নিচের একটা গুটি নষ্ট হয়ে গেছে, এক জায়গায় মেশিন গেলো সেই জায়গায় কাটার খেয়ে এরকম। এটা হচ্ছে আসল কারণ, এমনি এমনি হয় না, আমার মেশিন এমনি এমনি প্রবলেম হয় না। তো কে কাছাড়েছে? মল্লিক কাছাড়েছে নিশ্চয়ই, হাত থেকে পড়ে গেল, ছেলেগুলো নিয়ে বইছিলি। কোথায় মারা গেলো বলো তো? কোথায় বল দেখি। হ্যাঁ, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঠিক আছে না। হ্যালো বন্ধুরা, টিএমএস ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর দোকানে আমাদের দুষ্টু বালকটা কিন্তু রয়েছে। এই দুষ্টু বালকটা প্রত্যেকদিন দোকানকে আসছে, তাই তো? আর বালকটার সাথে খাচ্ছে 100 টাকা করে 50 টাকা করে রোজ খাচ্ছে নানা রকম খাবার। রোজ 100 টাকা করে, হ্যাঁ রোজ 100 টাকা করে, 100 টাকার বেশি খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা পালিয়ে গেছে ফাঁকে। তো আজকে কিন্তু গোডাউনে বলতে আমার দোকানের মধ্যে আছি, আর বড় বক্স গুলো নেই, আছে দুটো 415, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা প্রবলেম আছে, সেটা একটা ভিডিও হবে, মেন চ্যানেলে শেয়ার হবে। এই দুটো বক্সের মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে। আর এখন মল্লিক ভাই বাক্স থেকে কিন্তু বের করে নিয়েছে 700 স্ট্রেঞ্জার মেশিনটা, কারণ ওই মেশিনটা নিয়ে আমরা একটু আগাতে যাব, সেই জন্য বের করে রাখা হচ্ছে। আর তার সাথে আজকে কিন্তু মল্লিক 3 রকমের জিনিস দিয়ে কিন্তু অডিও প্লে করা হচ্ছিল, বলো কি কি? চিম মেশিন একটা, হ্যাঁ, আর ডিভিডি একটা, হ্যাঁ, আর একটা হচ্ছে মোবাইলে কর্ড। তো কোনটা দিয়ে গানটা ভালো বাজছিল? তোমার কোনটা ভালো লাগছিল? আজকে কিন্তু মানে ওই ডিভিটা দিয়ে বাজাতে খুব সুন্দর, মানে মিউজিকটা খুব সুন্দর এসেছিল। হ্যাঁ, এই যে ডিভিডি প্লেয়ার একটা আছে না, তোমাদের বৌদিও বলছে, হ্যাঁ ওইটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি রেখেছিলাম কোথাও খুঁজে পাচ্ছিল না। তো ওইটা আমাদের বাবু লুকাতে গিয়েছিল, বোঝ করে রেখেছিল কোথায়, আবার খাটের তলায়। বাবু আজকে খাটের তলায় লুকাতে গেছে, লুকাতে গিয়ে তো দেখা হয়নি, টিভিটা বন্ধ হয়ে আছে। টিভি চলতো, ডিভিডি প্লেয়ার থেকে টিভি চালানো হতো, তো টিভি পড়ে আছে, এতগুলো, হ্যাঁ ক্যাসেট আছে, সব সিনেমার ক্যাসেট আছে। আগে খুব মুভি দেখতাম, আর আমি জিতের ফ্যান, সেই জন্য জিতের সমস্ত বইয়ের পুরো ক্যাসেট কিনে নিয়ে চলে এসেছি। জিতের ক্যাসেট মল্লিক কিসের কার বই দেখো রে? আমি না ওইসব বই দেখি, আমার বই হচ্ছে প্রসেনজিতের ওইসব বই। বল 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 বল। মিঠুন আছে, তারপরে ইয়ে আছে, নাম যে প্রসেনজিৎ। ঠিক আছে, তোমার কাকে ভালো লাগে? ভক্ত নয় কেন? তোমার কাকে ভালো লাগে বলো? ভক্ত নয়, আমার প্রসেনজিতের বই বেশি ভালো লাগে, কারণ আমি ছোট থেকে প্রসেনজিতের বেশি ফ্যান। আমি বিয়ের আগে কার বই দেখতে? বিয়ের আগে কার বই দেখতে? প্রসেনজিতের বই দেখতাম। ঠিক আছে, একটা প্রিয় সিনেমার নাম বলো। সাথী বই, সাথী বা প্রিয়তমা। বাবা এইসব বই, আমি তো এইসব বই দেখিনি, আমি ভালো ছেলেছিলাম, আমি এইসব বই দেখিনি, ঠিক আছে? আমি খুব ভালো ছেলেছিলাম। পুরাতন বই বেশি দেখি, কারণ পুরাতন বইগুলো আমার বেশি ভালো লাগে। এখন সেটা বড় কথা নয়, আমি কিন্তু কোনো বই টই দেখি না, কেন? আমি খুব পড়াশোনায় ভালো ছিলাম, ঠিক আছে? সেই জন্য আমি কোনো বই সিনেমা একদম দেখতাম না, মন দিয়ে খুব পড়াশোনা করতাম লাইফে। টিভি আর ক্যাসেট গুলো পুরো, আর অ্যালবামে পুরো মানে ছবিতে গোটা সিনেমা হলে যদি জিতের কোনো বই রিলিজ করতো, ঠিক আছে, আমি কিন্তু একদম গানের ক্যাসেট, জিতের যতগুলো বই বের করেছে, সাথী বই থেকে শুরু করে যতগুলো বই বের করেছে, সাথী হারা থেকে শুরু করে যত বই আছে প্রত্যেকটা কিন্তু ক্যাসেট আছে আমার কাছে। সব দিকে আমার বই হচ্ছে চিরদিনই তুমি যে আমার, যেটা ফেভারিট। এটা দুঃখের বই, এটা দুঃখের বই। আমার একটা বই পছন্দ আছে রে, কি কি কি? প্রসেনজিতের শিবা। শিবা, রে বাবা, ঠিক আছে। বন্ধুরা আমাদের গল্প জমে উঠেছে, তো মাঝে মাঝে বক্সের ভিডিও দেখবেন, সবসময় ভালো লাগবে না, বোরিং লাগবে, সেই জন্য একটু আমাদের মজার কথাবার্তা, দোকানে আড্ডা সবকিছু আমরা বন্ধুদের সাথে শেয়ার করবো। কি মল্লিক? আজকে ঘরের কাজগুলো সব সারা হয়ে গেছে, ধান ঝাড়া ভালো হয়েছে। সো বন্ধুরা ছোট্ট একটা ব্লগ আজকে এটুকুই, বন্ধুদেরকে থাক, বেশি বললে বন্ধুরা আবার আমাকে দেবে, আচ্ছা করে বলবে বক্সের চ্যানেল, বক্সের ভিডিও করবে, তারপরে এখন একটা গল্প আমার আর কেউ হেল্প করতে হবে না, ঠিক আছে? তোর মাল তুই নতুন মাল পড়ে দিতে বলেছে বন্ধুরা, কোনো চাপ নাই,
ঠিক আছে, টেনশন নিবি না, নতুন মাল গেছে, আবার মাল এসে যাবে, ঠিক আছে। আর এন্ডিগুলো গোছ করে দাও, আর ওই যে হর্নগুলো কিনে এনেছি হাইসগুলো, ওগুলো লাগিয়ে ঠিক করতে হবে। তো বন্ধুরা চলুন, ছোট্ট একটা ব্লগ আর সবাই মিলে দোকানে আসি, এনজয় করেছি, আপনাদেরকে শেয়ার করলাম। দেখাবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।